বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করছি সমীকরণের সমাধান করা নিয়ে। আজকে তার দ্বিতীয় পর্ব। এখানে দুটি অঙ্ক দিয়েছি, লক্ষ্য করো প্রথম অঙ্কটি। তো আগে থেকে বলেছিলাম সমীকরণের বাঁ দিককে বলি আমরা বাম পক্ষ আর ডান দিককে বলি ডান পক্ষ। আর নিয়মটা কি? প্রথম নিয়ম হচ্ছে এক্স যুক্ত পদগুলো বাঁ দিকে থাকবে এবং সংখ্যাগুলো ডান দিকে থাকবে। এখন যদি আমরা ডান দিকে কোনো পদ যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে চিহ্ন পাল্টাবে, অর্থাৎ যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। একরকমভাবে বাঁ দিকের জিনিস যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলেও তাই হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এবার ডান দিকের জিনিস যদি ডান দিকেই থাকে তাহলে তার যা চিহ্ন থাকবে সেই চিহ্নই থাকবে, কিংবা বাঁ দিকের সংখ্যাকে যদি বাঁ দিকেই রাখি তাহলে ওর যা চিহ্ন তাই হবে। তাহলে সেই নিয়মে করি আবার। তাহলে আমরা প্রথমে লিখব বাঁ দিয়ে। এবার এক্স যুক্ত পদ আগে দেখে নিই কোথায় কোথায় আছে। এটি একটি এক্স যুক্ত পদ আর এটি একটি এক্স যুক্ত পদ। এই এক্স যুক্ত পদগুলো বাঁ দিকে রাখছি। তো এখন এই যে 12x এটা তো বাঁ দিকেই ছিল, আর 12x এর চিহ্ন প্লাস, তাই প্লাসই থাকবে, অর্থাৎ 12xই থাকবে। তারপর এই যে 7x এটা আছে সমান চিহ্নের ওই পারে, অর্থাৎ ডান দিকে আছে। এখন এই 7x কে আমরা বাঁ দিকে নিয়ে আসতে চাইছি। 7x এর চিহ্ন হচ্ছে প্লাস, এদিকে আসতে পারে হবে মাইনাস, তাহলে মাইনাস 7x। আর x যুক্ত পদ নেই, তাই আমরা এখানে সমান চিহ্ন দিলাম। এবার ডান দিকে রাখবো আমরা সংখ্যা। এবার ডান দিকের সংখ্যা আছে প্লাস 28। এখন এই প্লাস 28 আমরা ডান দিকেই রাখতে চাইছি, তাহলে চিহ্ন যা আছে তাই হবে, অর্থাৎ প্লাস 28ই হবে। তাহলে শুধু 28 লিখলাম। আর সংখ্যা কোথায় আছে? সংখ্যা আছে 8, এটা আছে বাঁ দিকে আছে। এখন এই 8 কে আমরা ওইদিকে পাঠাতে চাইছি, তাহলে কি হবে? প্লাস আছে, ওইদিকে গেলে পরে হবে মাইনাস। তো প্রথম কাজটা এটা করলাম। এরপরের কাজটা কি? যদি যোগ বিয়োগ হয় যোগ বিয়োগ করতে হবে। তো লক্ষ্য করো এখানে 12x - 7x, তাই এটা তো একই পদ, তাহলে এদের যোগ বা বিয়োগ যা হয় করতে হবে। তাহলে করছি আমরা। 12x থেকে 7x বিয়োগ করলে হবে 5x সমান, এদিকেও যোগ বা বিয়োগ হবে, করতে হবে। 28 থেকে 8 বাদ দিলে হয় 20। এইটুকু হলো আমাদের। এর পরের কাজটা কি? এই যে 5 আর x এটা গুণ আকারে আছে, তাহলে আমরা এখন x এর মান বের করব এইভাবে। এই ডান দিকে যে সংখ্যা থাকবে সে সবসময় উপরে থাকবে, অর্থাৎ 20 হবে উপরে, আর এই 20 কে 5 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5টা হবে নিচে। এবার কালারি করে দাও, 4 × 5 = 20, তাহলে x এর মান হবে 4। একরকম ভাবে পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা আছে এভাবে 5 × 2x - 3 - 3 × 3x - 7 = 5। এখন এখানে 5 এর পরে এখানে ব্র্যাকেট আছে, অর্থাৎ 5 এর সঙ্গে এটা গুণ আছে, আবার 3 এর সঙ্গে এটা গুণ আছে, তাই প্রথম কাজ হচ্ছে গুণ করা। তাহলে এবার গুণ করো। গুণ তো তোমরা জানো, সেই অনুযায়ী গুণ করতে হবে। তাহলে গুণ করছি, 5 × 2 = 10x - 3 × 5 = 15 -3 × 3 = 9x আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 7 = 21 সমান 5। তাহলে এখন আমাদের এই যে সেকেন্ড লাইনটা আমাদের এই অঙ্কের প্রথম লাইনের মতো হয়ে গেল, অর্থাৎ এবার কাজ হচ্ছে x গুলোকে বাঁ দিকে রাখা আর সংখ্যাগুলোকে ডান দিকে পাঠানো। তাহলে আমরা তাই করছি। x আছে এখানে একটা, এখানে একটা, তাহলে 10x 10xই থাকলো, -9x -9xই থাকলো। এখন তোমাদের মনে হতে পারে এখানে তো মাইনাস আছে, তাই এখানে প্লাস দিলাম না কেন? কিন্তু এই -9xটা সমান চিহ্নের বাঁ দিকেই আছে, অর্থাৎ বাম পক্ষেই আছে। আর বাম পক্ষে জিনিস বাম পক্ষেই রাখলাম, তাহলে চিহ্ন পাল্টাবে না, যেমন আছে তেমনই রাখতে হবে। আর x যুক্ত পদ নেই, তাই সমান চিহ্ন দিলাম। এবার সংখ্যাগুলো ওইদিকে লিখবো। ওইদিকে সংখ্যা 5 আছে, 5ই লিখলাম, এর চিহ্ন প্লাস ছিল, প্লাসই থাকবে। এবার বাঁ দিকে চিহ্নগুলো ওইদিকে গেলে পরে চিহ্ন পাল্টাবে, তাহলে -15 + 15 হবে, আর +21 - 21 হবে। পরের লাইনে যদি যোগ বিয়োগ হয় যোগ বিয়োগ করতে হবে। তো 10x থেকে 9x বিয়োগ করলে হবে 1x বা শুধু x সমান সমান। এখন 15 আর 5 যোগ করলে হবে 20, আর এখানে -21। তাহলে অতএব x সমান সমান +20 আর -21 হবে -1।
তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তো আজকে এই দুটি উদাহরণ দিয়ে আজকে সমাধানটা বোঝালাম, কিন্তু এই উদাহরণ ছাড়াও আরও কিছু উদাহরণ তোমাদের লাগবে, তাহলে পুরো সমাধানটা শেখা হবে। আরও 2-1টি পর্ব তোমাদের লাগতে পারে। তো তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।